তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার এই ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মোরলা মাছের তরকারি বানিয়ে দেখাবো। তো আমি এখানে মাছগুলোকে হলুদ নুন লাগিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে ভেজে নেবো। হাই ফ্লেমে মাছটাকে ভাজবো যাতে নিচটা ভেঙে না যায়। এরকমভাবে আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা মাছটাকে। এইদিকে আমি মাছগুলো ভাজা হয়ে এসছে অনেকটাই, তাই আমি নেক্সট প্রসেসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর সাদা জিরে দিচ্ছি সামান্য ফোড়নের জন্য। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি এরকমভাবে দিয়ে আমি এর মধ্যে এটাকে পুড়তে দেবো। দিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছি ছোট ছোট পাতলা করে, সেগুলোকে এর মধ্যে ভেজে নেবো। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পুরো ব্রাউন কালারে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে টমেটো পেঁয়াজটা দুটোকেই রেডি করে নেবো ভালো করে। হালকা ফ্লেমে এটাকে ভাজবো। আর এখানে আমি মশলা রেডি করে রেখেছি, জিরে, ধনে গুঁড়ো, দই আর দিয়ে এগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যে আমার টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে আর আমার গ্রেভিটা থেকে তেল ছাড়ছে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদটা নিজেদের কালার মতন দেবেন। তো এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু টাইম দিয়ে কষাবেন, নালে কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায়। তাই এখানটাতে আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দেবো আমার তরকারিটার মধ্যে। আমি এটা ঝোল করছি না, চচ্চড়ি করছি, তাই আমাকে এখানে তরকারিতে আমার এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর এরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে চচ্চড়ি আমি নামিয়ে নেবো। আমার রান্না রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।